করি যে আমাদের আরএসিবি সহকর্মীদের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউএনডিপির ব্যালট প্রজেক্টের সমন্বিত উদ্যোগে এটা অত্যন্ত সময়োচিত একটা উদ্যোগ এবং ইনশাআল্লাহ এটা সাকসেসফুল হবে। তবে এটাতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সময় মতো অংশগ্রহণ, সঠিক সংখ্যায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এবং শুধু এখানে অংশগ্রহণই নয়, এটাকে নিয়ে একটু কন্টেম্পলেশন, নিজেদের মাঝে আলোচনা করা, সুন্দর পর্যালোচনা করা, বিতর্ক করা যে আর কিভাবে ভালো করা যেত। এখান থেকে আমরা যে জিনিসগুলো, যে টপিকগুলো আলোচনায় আসলো সেই টপিকগুলোকে যেভাবে উপস্থাপন করা হলো আর কিভাবে উপস্থাপন করা যেত, তাহলে পরে সবার আইডিয়াগুলোকে এক জায়গায় এনে যদি একটা মেল্টিং পটে নেওয়া যায়, আমার মনে হয় আমরা সবাই উপস্থিত হব। তো আমি আজকে যারা অংশগ্রহণ করছেন, যারা অংশগ্রহণের সাথে সম্পৃক্ত আছেন আয়োজনের সাথে, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সবাই এই প্রেক্ষাপট সম্বন্ধে জানি। দু এক লাইন যদি আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে আমরা সবসময় বলে থাকি যে দিস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026 নির্বাচন। সুতরাং আমরা এই ধরনের একটা অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে এই প্রশিক্ষণ আয়োজন করছি। এই নির্বাচনের আরো কতগুলো দিক আছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আবার আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো এখানে আমি মনে করি পুরো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। এটা একটা সমন্বিত উদ্যোগ হতে হবে, এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে। এখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার এবং পার্টনার, সেটা রাজনৈতিক দল হোক, ভোটার হোক, প্রতিষ্ঠান হোক, সাংবাদিক ভাই বোনরা হোক, পর্যবেক্ষকরা হোক, আই মিন এভরিওয়ান, সবার দায়িত্ব আছে। এবং এই দায়িত্বটা যদি আমরা সবাই বুঝি এবং এই নির্বাচনের গুরুত্ব যদি বুঝি যে আমরা সর্বপ্রথম এই দেশের নাগরিক, তারপরে আমাদের আলাদা আলাদা ইন্টিগ্রেট আছে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটার জন্য আমরা সচেতন ভাবে পালন করি। তো যাই হোক, এই প্রশিক্ষণ নিয়ে যদি আর একটি কথা বলে শেষ করি যে এই প্রশিক্ষণে সবকিছু ইনক্লুড করা যাবে না। হয়তো কিছু ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারবো। It cannot be all inclusive, একদিনে সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি মনে করি আপনারা এখানে যেহেতু সারাটা দিন ব্যয় করেন আরএফপিডি সদস্যরা, আপনারা পার্ট অ্যান্ড পার্সেল অফ ইলেকশন কমিশন এন্ড ইলেকশন প্রসেস, ইলেকশন জার্নালিজম, আপনারা এই সময়ের মধ্যে যে সময়গুলো ফাঁকা পান আরো ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইন স্মল গ্রুপ এন্ড লার্জার গ্রুপ, আমি আশা করি। এবং সেখান থেকে যদি আমাদেরও কিছু নেওয়ার থাকে আমাদেরকে জানাবেন, বা আমাদেরও যদি কিছু কন্ট্রিবিউট করার থাকে সেটা আমাদেরকে জানাবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা উই হ্যাভ কেপ্ট আওয়ার ডোরস ওপেন, কারণ আমরা মনে করি আরএফপিডি তথা সাংবাদিকগণ আমাদের একটা অবিচ্ছেদ্য অংশের মতো তো গুরুত্বপূর্ণ অংশ। আপনারা শুধুমাত্র জিনিসটাকে স্পটলাইটে নিয়ে আসেন না, সবাইকে সোজা কোর্সে রাখার জন্য আপনারা একটা বড় ভূমিকা পালন করেন। সেটা প্রার্থী হোক, নির্বাচন আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তারা হোক, সাধারণ ভোটার হোক, সমর্থক, সবার জন্য। সুতরাং আপনাদের ভূমিকাটা অতীব গুরুত্বপূর্ণ। ইট ইজ মোর অফ এ আই উড সে পার্ট অফ ট্রান্সপারেন্সি। আমরা যে ট্রান্সপারেন্ট ইলেকশনের কথা বলি, সেই ট্রান্সপারেন্ট ইলেকশনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছে সাংবাদিকগণ। তো আপনারা, আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। যে কোনো সহযোগিতার জন্য আমাদের কাছে আসবেন। আর জেবেল যে কথাটা বললো, আমার মনে হয় আপনাদের 3-4টা পয়েন্ট ছিল, আমরা তো বলেছি যে এগুলো অ্যাসিওর হবে। আপনারা চেয়েছেন যাতে অনির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রের ভিতরে থাকতে পারবেন। আমরা শুধু বলেছি কক্ষের ভিতরটাতে ওখানে একটা লিমিটেশন রাখতেই হবে, তা নাহলে কক্ষ ম্যানেজমেন্ট ইউ ডু আন্ডারস্ট্যান্ড সেটা সম্ভব হবে না। দ্বিতীয়ত আপনারা বলেছেন যাতে
ভুয়া সাংবাদিকরা কোন একটা কার্ড নিয়ে যেতে না পারে, যে কারণে আমরা কিউআর কোড চালু করছি। আপনারা বলেছেন যাতে করে আপনাদের কাজগুলো ইন্টারভিউ না ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো যেন আপনারা নিরবিচ্ছিন্নভাবে করতে পারেন, আমরা সেটা বলছি আপনারা করবেন। শুধু ওই যে খেয়াল রাখতে হবে যেন ইলেকশন অপারেশন যেটা অনগোয়িং সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর এবারে যেহেতু দুটো করে ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। আপনারা দেখেছেন যে আমরা একটা অনুশীলন করে দেখেছি যে এখানে গড়ে যদি আমরা একদম ভালো ফ্লো রাখতে পারি তাও আমাদের 1.5 মিনিট করে লাগে একটা ভোটারের পরে একটা ভোটারকে কেন্দ্রে করতে। আর একটা ভোটার অন এন এভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে অন এন এভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোন কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 27 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে। তো আমরা সেদিকেই হাঁটছি, সেটা করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ কমিশন সভায়। তো আপনারা এই সংবেদনশীলতাগুলো, এই বাস্তবতাগুলো নিজেরাও ধারণ করবেন, করে আপনাদের কাজটা যেন আবার যথাযথভাবে আপনারা পালন করতে পারেন সেটা আমরা নিশ্চিত করবো। যাই হোক, ফেরত আসি এই প্রশিক্ষণের আমি সাকসেস উইশ করছি। আমি আশা করছি যারা এটার সাথে সম্পৃক্ত আছেন তারা নিবেদিত ভাবে এই কাজটা সম্পন্ন করবেন, যাতে করে এটা থেকে আমরা সবাই উপকৃত হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রশ্ন উত্তর এখানে না নিই তাহলে পরে এই ইভেন্টটা ডাইলিউট হয়ে যাবে। যাই হোক, আমি আমার বক্তব্যের শেষে আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।